আমাদের দেশে অনেক দল আছে। আমাদের দেশবাসী বিভিন্ন ব্যক্তি তাদের পছন্দ অনুযায়ী দল করে থাকেন। যার যে দল পছন্দ তিনি সেই দল করেন। এটি তাদের আদর্শিক ব্যাপার, তার ভালো লাগে। আবার এমনও ব্যক্তি আছে, অনেক ব্যক্তি আছেন যাদের দল ভালো লাগে না, সে কোনো দল করে না। সে সব সময় চেষ্টা করে নিরপেক্ষ কথা বলার জন্য। এরকম অনেক ভদ্রলোক আছেন যারা কারো পক্ষে কথা বলে না, সবসময় নিরপেক্ষ কথা বলে, কোনো দলের না। কিন্তু এই ব্যক্তিগুলো অনেক সময়ই কিন্তু দলের সাইনবোর্ড হিসেবে তাদেরকে বলা হয় যে সে অমুক দলের, সে অমুক দলের। কেন বলা হয়? কারণ সে নিরপেক্ষ কথা বলতে গিয়ে তার কথাটা সেই দলের পক্ষে গেছে, যার কারণে বিপরীত পক্ষরা বলতেছে সে অমুক দলের লোক। তো আপনি দল করেন না, আপনি নিরপেক্ষ কথা বলেন, কিন্তু আপনি দল না করেও দলের একটা ট্যাগ পেয়ে গেলেন। এটা ভালো, বলতেই পারে মানুষ, তাতে কোনো যায় আসে না। আর দল করা যে খারাপ সেটাও না, দল না করা যে খারাপ সেটাও না। যার ভালো যা যেটা লাগে, তার ভালো লাগে না সে দল করে না, অন্যের ভালো লাগে সে দল করে, সেটি তার আদর্শিক ব্যাপার। কিন্তু নিরপেক্ষ কথা বলতে গিয়ে যখন কারো পক্ষে চলে যায়, তখন বিপরীত পক্ষ বলে বসলো সে অমুক দলের লোক। এটাই হচ্ছে আমাদের নেগেটিভ চিন্তাধারা। আমাদেরকে পজিটিভ হিসেবে দেখতে হবে। আমরা সবসময় পজিটিভ বলার চেষ্টা করব। আপনি যে দলেরই হন না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন নিরপেক্ষ কথা বলার জন্য। তাতে আপনাকে যে যাই বলুক, আজকে যারা আপনাকে বলতেছে যে আপনি অমুক দলের, খোঁজ নিয়ে দেখবেন যে সে কোনো না কোনো দল করে। আবার যখন দল চেঞ্জ হয়, তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ওই হাইব্রিড নেতা হয়ে গিয়ে আবার প্রথম সারিতে বসে থাকে অন্য দলের। তা আপনি নিরপেক্ষ থেকে এই সমাজে খুব বেশি একটা ফায়দা করতে পারবেন না। আপনার কথায় কাজে সমাজের মানুষের সামান্যতম উপকার হবে, এই প্রত্যাশা থাকা উচিত। কিন্তু আপনি যখন দল করবেন, তখন দল থেকে আপনি ফায়দা পাবেন। আবার যখন আপনি কোনো একটা ভুল করে বসছেন, তখন কিন্তু দল আপনার দায়িত্ব নেবে না। আপনার সমাজে মূল্যবান সময়গুলো আপনি দলের পেছনে দিয়েছেন, কিন্তু যখন আপনি একটা ভুল করে বসেছেন, দল বলে ফেলছে যে না, সে আমার দলের না। তা কেউ দল করে, সেটা তার আদর্শিক ব্যাপার, যে না করে সেটিও তাদের আদর্শিক ব্যাপার। আপনি নিরপেক্ষ কথা বলতে যাবেন, আপনি দল না করেও দলের লোক হয়ে যাবেন। তা কাজেই যে দলেরই আপনাকে বলা হোক, আপনি যে দলেরই হন না কেন, সর্বাবস্থায় নিরপেক্ষ কথা বলার চেষ্টা করবেন। সেটি কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এটা দেখার বিষয় না। আপনার আমার ঠিকানা কবর, ওখানে যেতেই হবে। তা আপনি যদি এটা বিশ্বাস করেন যে আমি এখানে চিরস্থায়ী না, তাহলে আপনি নিরপেক্ষ কথা বলে যেতে পারেন, অন্তত আপনার হিসাব কম হবে, কথাবার্তায় ভুল ভ্রান্তি হতে পারে। আর আমি কাউকে উপদেশ দিচ্ছি না বা কাউকে কোনো কমান্ড করছি না। আমি আমার মনের যে বিষয়গুলো, কথাগুলো আমার মনে হয় যে আপনাদের মাঝে শেয়ার করি, সেগুলোই শেয়ার করে থাকি। ভুল ভ্রান্তি সবসময় ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।